স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলেছেন, গতকালও বলেছেন তিনি গণভোটকে অবৈধ বলছেন না, বৈধ। আবার আজকে বলেছেন যেই অধ্যাদেশগুলো বাতিল হয়েছে সেগুলো শিগগিরই বিল আকারে তোলা হবে, যেটি পরবর্তী সংসদে হয়তো আসবে। তবে কমিশন বলছে, একদিকে বলা হচ্ছে যাচাই বাছাইয়ের মাধ্যমে আরও শক্তিশালী আইন প্রণীত হবে, অন্যদিকে বিশেষ সংসদীয় কমিটিতে নথিভুক্ত সরকারের প্রকৃত আপত্তিগুলো মানলে অনিবার্যভাবেই 2009 সালের মতো দুর্বল আইন হবে, যা জন্মলগ্ন থেকেই ভুক্তভোগীদের সুরক্ষা দিতে ব্যর্থ হবে। যে আপত্তিগুলো এরই মধ্যে বিশেষ কমিটি তুলেছে, যে কারণে অধ্যাদেশটি বাতিল হয়েছে, তার মানে এই আপত্তিগুলো পরবর্তী আইনে যেটি বিএনপি তুলবে সেখানে হয়তো এর প্রতিফলন থাকবে। সেটি যদি থাকে তাহলে আইনটি দুর্বল হবে বলে তারা মনে করছে। এই যে মানবাধিকার কমিশন যে এই কথাগুলি বলতে পারলো, এতে কি প্রমাণ হয় না হাসিনার শাসন নেই, তার মানে কি উপায় আছে? কথাও বলা আমরা এক্স্যাক্টলি আগে কি মানবাধিকার কমিশন এটাই যথেষ্ট প্রাপ্তি বাংলাদেশের জন্য? ইজ দিস নট আ সাইন অর এ গুড সিম্পটম দ্যাট আমরা যেদিকে যাচ্ছি? কমিশন তো বলতে পারলো, সমালোচনা তো করতে পারলো। আচ্ছা, এখন দেখেন, যেই 7টি আইন র্যাটিফাই করা হয়নি, করা হবে না, এটা কোথাও বলা হয়নি। পার্লামেন্টও শেষ হয়ে যায়নি, নতুন করে আবার আনা হবেও বলা হচ্ছে। এখন একটা কথা আমি একটু রিইটারেট করি, আমার যদি ভুল না হয়ে থাকে, ভুল হয়ে গেলে আমাকে বলবেন। আইনমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন যে দের ইজ ইন অ্যালাইনমেন্ট, মানে একটার সঙ্গে আরেকটা সংযোগ নাই, তিনটা। এই সংযোগ না থাকলে জিনিসটা এফেক্টিভ হবে না। এর মধ্যে একটা এখন আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে যে গুম কমিশন তো এখনও হয়নি। সো মানবাধিকার কমিশনই যারা গুম হবে তাদেরকে ডাকবেন, কথা বলবেন, আবার মিউচুয়াল করার চেষ্টা করবেন। মিউচুয়াল না হলে মানবাধিকার কমিশন গুম কমিশনের দায়িত্ব নিয়ে মামলা করবেন। সো যিনি নেগোসিয়েশন করছেন, যিনি করছেন, উনি আবার যিনি চাচ্ছেন, আপনি চাচ্ছেন আমি আর উনি মিলে যাই, ঠিক আছে? আপনার একটা অনুসন্ধান করলেন, অনুসন্ধান করে তদন্ত করলেন, তদন্ত করে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছানোর মামলা হবে কি হবে না তার আগে আপনি চাচ্ছেন যে আমি আর উনি মিলবো কি মিলবো না। সেই জায়গায় যদি আমি যদি বলি যে না আমি মিলবো না, সেই জায়গাতে যদি মানবাধিকার কমিশন গুম কমিশনের অনুপস্থিতিতে নিজ দায়িত্ব নিয়ে আমার হয়ে যদি ওনার বিরুদ্ধে মামলা করেন, এই জায়গাটা তো কোনোভাবেই মানানসই না। তাহলে আমি কি নিউট্রালিটিটা দেখাতে পারলাম? সেই জন্য দের ইজ একটা এক্সাম্পল দিলাম যে দের হ্যাজ টু বি আ সেপারেশন। এই তিনটা আইনের মাঝখানে একটু আপনার যোগসাজশ কম, যেই জায়গাটার থেকে আমি মনে করছি এবং পার্লামেন্টের সবার কথাবার্তা শুনে আমি বিশ্বাস করি যে এই অধ্যাদেশগুলি আনা হবে। তার কারণ হচ্ছে আমার সমালোচকরা যা বলেছেন একদম সত্য কথা। কারণ এই গুম, জুলাই যোদ্ধা, এর মধ্যে আমরা সবাই এর মধ্যে জড়িত। কিন্তু গুমের সংজ্ঞায় যেটি সংসদ সদস্যরা কেউ কেউ বলেছেন যে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে করা হলে, কাউকে নেওয়া হলে সেটি গুম নয়, এরকমও তো কেউ কেউ বলছেন। তো না, সেটা এখন নতুন আইন আসুক, এখন আলোচনা সমালোচনা অনেক কিছু হবে। যেরকম এখন আমরাই তিনজন বসে আলোচনা সমালোচনা করছি। এখন আমি যেরকম বলতে ইচ্ছুক, বলতে পারি যে হ্যাঁ, একটা স্ট্যাচুটারি বডিকে একটা মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার পক্ষপাতী আমি স্বয়ং নিজেও না, কিন্তু সরকারের একটা নিজস্ব পলিসি থাকতে পারে। কিন্তু আপনি মন্ত্রণালয়ের অধীনে নেন আর না নেন, বেতন ভাতা তো সরকারের থেকেই আসবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বলতে পারেন যে তারা সরকারের অধীনেই আছে। মানে সমালোচনা করার জায়গা অনেক জায়গাতেই থাকে। আর অ্যাটর্নি জেনারেল সাহেব কোথায় বসেছিলেন না ছিলেন সেটা ভিন্ন ব্যাপার, কারণ অ্যাটর্নি জেনারেল অফিস কোনো সময় আপনার আইন প্রণয়নের সাথে জড়িত না। খুব বড় জোর অ্যাডভাইস দিতে পারেন। যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি বর্তমানে আইনমন্ত্রী বিধায় যে একটা মানে কনফ্লিক্টের জায়গাটায় নিয়ে আসা, এটা থিওরিটিক্যালি আমার মনে হচ্ছে এটা ঠিক না। আর এই তো, আর দুটি জায়গায়, একটি হচ্ছে অ্যাটর্নি জেনারেলের ব্যাখ্যা অবশ্য তিনি নিজেও দিয়েছেন যে আমি তখন আমার মক্কেলের পক্ষে কথা বলেছি, অর্থাৎ রাষ্ট্রের পক্ষে কথা বলেছি, সেটির ব্যাখ্যা অবশ্য তিনি বলেছেন। তবে যেটি নিয়ে বিরোধীরা আপত্তি তুলছেন যে তিনি তো কখনো এই আইনটিতে যে ত্রুটি আছে সেটি তোলেননি। না, উনি সেই সময় আমার যতটুকু মনে পড়ে উনি কোথাও একটা বলেছেন, আমি দেখেছি যে উনি বলেছেন যে এই আইনটা তড়িঘড়ি করে ওই সময় করা সমীচীন হবে না, এই উপদেশটা উনি ওনার ক্লায়েন্টকে দিয়েছিলেন। তারপরেও যদি ওনার ক্লায়েন্টরা করতে চান, তো উনি রাষ্ট্রের প্রধান আইনজীবী এবং কর্মকর্তা হিসেবে ওনার কিছু নাই, যতটুকু সাধ্যমতো ওনার করার প্রয়োজন সেই চেষ্টাটা উনি করেছেন। এখন আইনমন্ত্রী হিসেবে পার্লামেন্টের সব বিজ্ঞ পার্লামেন্টেরিয়ানরা বসে ওনারা
এখন একটা সিদ্ধান্তে পৌঁছেছেন বা কোনো ফল্ট পেয়েছেন, সেই কারণে এখন এটা র্যাটিফাই করা হয়নি। এর মানে এই না যে এই বিল বাতিল করে দেওয়া হয়েছে বা এরকম কিছু। এটা না, বাতিল হয়েছে, পরবর্তীতে আবার আনা আবার হবে। নেক্সট সেশনে আনা হবে, এই সেশনে এটা অনুমোদন দেওয়া কিন্তু হয়। যেই যুক্তিতে বাতিল করা হয়েছে, কমিশন বলছে যে যুক্তি দিয়ে বাতিল করা হয়েছে, এই যুক্তিগুলো যদি পরবর্তী আইনে প্রতিফলিত হয় তাহলে সেই আইন আসলে একটা না, এখন কথা হলো যে কমিশন কি ভাবছে, আপনি কি ভাবছেন, আমি কি ভাবছি, সমস্ত পার্লামেন্টারিয়ানরা কি ভাবছে, এটা আসলে একটা হাইপোথেটিক্যাল সিনারিওতে আমরা চলে যাচ্ছি। পার্লামেন্টে যেসব আলোচনা হচ্ছে এর মধ্যে একটা যুক্তি দরকার আমার যেটা মনে বিরোধীরাও তো তাই পড়লো, ভাবছে। হ্যাঁ, এখন বিরোধী দল তাহলে শুধু সরকারি দলই ঠিকটা ভাবছে, বাকি সবাই সরকারি ভুল দল ভাবছে। ঠিকটা ভাবছে কি ভাবছে তা না, কারণ আইন পাশ করার আগে এটা বিল হিসেবে উত্থাপন হবে, ফার্স্ট রিডিং হবে, সেকেন্ড রিডিং হবে, থার্ড রিডিং হবে, আপনার একটা কমিটি হবে, ওখানে তো বিরোধী দলের পার্লামেন্টারিয়ানরা থাকবেন, তাই না? তাদের বক্তব্য তখন- আমলে না তখন নিলে তাদের থাকা কি না হবে? থাকা তো একই না কথা। না, তাদের বক্তব্য আমলে নিলেন কি নিলেন না সেটা তো নোটে থাকবে, পার্লামেন্টের রেকর্ডে থাকবে, তাই না? তো সেই জায়গাটা এখন বা তখন করুক, তখন বলতে পারবেন যে বিএনপি 2/3 মেজরিটি জোরে করে ফেলেছে, বা তখন বিএনপির বা সরকারের যেই যুক্তি আপনি এখন এটা খোঁড়া মনে হচ্ছে, তখন সেটা খোঁড়া মনে হয় কিনা সেটা তখন বোঝা যাবে। কিন্তু বর্তমানে যেই মূল দাগে যেটা সবার মনের কষ্ট বা সবার মনের ইয়েটা যে পাশ করলো না কেন, তো সেই জায়গাটাতে বলার চেষ্টা করছি যে পাশ করলো না, এখানে যথেষ্ট কারণ আছে এবং এটা পাশ করতে হবে। পাশ তাদের জন্যই করতে হবে, সরকারে যারা বসে আছে, বিরোধী দলে যারা বসে আছে, এনাদের নিজেদের জন্যই এনাদেরকে পাশ করতে হবে। কারণ আমরা সবাই তো এই জুলাইয়ের সঙ্গে আমরা অতপ্রতভাবে জড়িত, রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত, আমাদের নিজেদের স্বার্থে এগুলো করতে হবে। ঠিক।